স্বাভাবিক। দাউদকান্দি থেকে হেলিকপ্টারে করে ঢাকায় উড়িয়ে এনে ব্যালট বাক্স ওই খন্দকার মোশতাককে জেতানো হয়েছে। ওই যে বলে না, তোমারে বদিবে যে বকুলে বাড়িছে সে, তো আপনি তো ভাই নিয়ে আসছেন। মুশফিক বললেন না যে 75-এর পরে কারা সরকার গঠন করলো, 15 আগস্টের পরে কারা সরকার গঠন করলো, আওয়ামী লীগই সরকার গঠন করেছে, এবং সেই খন্দকার মোশতাককে তো আপনি নিয়ে আসছেন। এবং এই যে ঘাত প্রতিঘাত, বারবার আমাদের টালমাটাল, আমাদের সেনাবাহিনীকে আন্ডারমাইন করা, যেটা শেখ মুজিবুর রহমান করেছেন, এবং তার ফলে বিক্ষুব্ধ এক অংশ যে ঘটনা 15 আগস্টে ঘটিয়েছেন, নিশ্চয়ই আমরা এটাকে সমর্থন করি না। কারণ মানে যেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করার জিনিস, সেটা তো এইভাবে করলে হয় না। তবু যে ঘটনাটা, এই দুঃখজনক ঘটনাটা ঘটলো, এটাকে আপনি চতুর্থ সংশোধনীকে বাদ দিয়ে বুঝতে পারবেন? 75 সালের 25শে জানুয়ারি যে তারা চতুর্থ সংশোধনী করলো, যার মধ্যে দিয়ে অফিসিয়ালি সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে এক দল এক দেশ এক নেতা এক সরকার, এইটা করেছে তারা। এবং করার ফলে অনিবার্য পরিণতি হিসেবে, দুঃখজনক পরিণতি কিন্তু অনিবার্য পরিণতি হিসেবে 15 আগস্ট এসেছে। এবং তারপরেই এই ঘটনাবলীর মধ্য থেকে নভেম্বর বারবার ঘটতেছে বা ঘটলো, তারপরে আমরা কি দেশটাকে শান্ত করতে পারলাম? দেশ শান্ত করতে পারি নাই। 7 নভেম্বরের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেছেন এবং তিনি একটা দল গঠন করেছেন বিএনপি নামক। কিন্তু দুঃখের মধ্যে মানে বলতে হয় এটাই যে ইতিহাস যেমন শেখ মুজিবুর রহমানকে স্টেটসম্যানের দায়িত্ব দিয়েছিলেন, তিনি সেটা পালন করতে পারলেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামনেও এই সুযোগ ছিল যে তিনি এই 72 সংবিধানটাকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটা সংবিধান করবেন, তিনি সেই পথে হাঁটছিলেন। এটা আমরা অনেকবার বলেছি যে 78 সালের 17 এপ্রিল একটা ফরমান জারি করে তিনি বলেছিলেন সামনের নির্বাচন হবে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভার নির্বাচন। তো বিএনপির আজকের নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, আপনাদের ইতিহাসটা পড়ে দেখেন, এই পথে আপনারা যাচ্ছিলেন, তারপরে কোনো এক অদ্ভুত কারণে আবারও 79 সালে আপনারা সংসদ নির্বাচনের পথে গেলেন, পঞ্চম সংশোধনীর মধ্যে করলেন। এবং পঞ্চম সংশোধনী করার মাধ্যমে কি ঘটলো? পঞ্চম সংশোধনী করার মধ্যে এখন পঞ্চম সংশোধনী তো আসলে অবৈধ। মানে 72 সংবিধানের ভেতরে যদি আপনি থাকেন, থেকে যদি আপনি ওই সংবিধানকে পরিবর্তন করতে চান, এই পরিবর্তন আপনি ধরে রাখতে পারবেন না। এটা কিন্তু আজকেও আমাদের বক্তব্য এটা, এবং এটা সাক্ষাৎ নজির হচ্ছে বিএনপি। কিন্তু বিএনপি ইতিহাস থেকে আসলে এটা বলতেই হবে যে কিছুই শেখে নাই। এবং আরো একটা অদ্ভুত জিনিস, যে বিএনপি এসেছিল বাকশালের অ্যান্টিথিসিস হিসেবে। বাকশাল মানে একদলীয় শাসন, বিএনপি বলেছে বহুদলীয় শাসন। কিন্তু বিএনপির রাজনীতির মধ্যে আপনি বহুদলীয় গণতন্ত্রের কোনো ছিটেফোঁটা দেখবেন না। কেন দেখবেন না? কারণ আপনি দেখেন আজকে তারা চায় যে তাদের প্রতীক অন্যদেরকে দিতে। তো অন্যদেরকে যদি আপনি প্রতীক দেন, ছোট ছোট দল, এটা মানে হচ্ছে আপনি একটা মাৎসর ন্যায় কায়েম করতে চান। আপনি ধানের শীষ আসলে গিলে ফেলতে চায় অন্যান্য প্রতীককে। এটা কি বহুদলীয় গণতন্ত্রের সাথে যায়? ফলে এনসিপি আজকে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, যে সমস্ত রাজনৈতিক দল যার যার মার্কায় ইলেকশন করতে হবে। এবং এটা না করলে আপনি আপার হাউসে যে পিআরের কথা আমরা বলেছি, সেটাও তো হবে না। আপার হাউসে পিআরের জন্য তো যে দলের, আমি এটা আমাদেরকে অনেক সাংবাদিক আপনারা জিজ্ঞেস করেছেন যে এটার ব্যাপারে আপনাদের মন্তব্যকে, আমি বলেছি যে দলের সারা দেশে 1% ভোট আছে, তারা অন্যের মার্কায় ভোট করতে চাইতে পারে না। যাদের কোনো জনভিত্তি নাই, যারা ওয়ান ম্যান আর্মি, মিডিয়ার কল্যাণে, ঢাকার কল্যাণে, ঢাকার সিভিল সোসাইটি সহ বিভিন্ন জায়গায় সেলিব্রেটেড হওয়ার কারণে যারা ব্যক্তি হিসেবে বড় হয়ে উঠেছেন, তারা চায় ধানের শীষে ইলেকশন করতে। কারণ তারা নিজের মার্কায় ইলেকশন করলে তারা জানেন যে ওই এলাকার সবচেয়ে যিনি মানে কম শক্তিশালী প্রার্থী, তার কাছেও হারবেন। তো এইভাবে করে আসলে আপনারা বহুদলীয় গণতন্ত্র মুখে মুখে লিপ সার্ভিসিং দেন, কিন্তু আপনারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করেন না। বাংলাদেশে এনসিপি বহুদলীয় গণতন্ত্রের পক্ষে কথা বলছে। আমরা বলেছি যে আমরা নতুন দল, এখনো জনগণের পরীক্ষায় আমরা 5 আগস্টে একটা পরীক্ষা দিয়েছি, আবারও আমরা নির্বাচনের মাধ্যমে পরীক্ষা দিতে চাই, কিন্তু আমরা অন্যের মার্কায় কোনোদিনই ইলেকশন করবো না। এটা প্রশ্নই আসে না। আমরা শাপলার জন্য এত ফাইট করলাম কেন? নিজেদের মার্কায় করার জন্য। তো বিএনপিকে এটা খেয়াল করতে হবে যে বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটা বড় বড় বাঁক বদলের বেনিফিশিয়ারি বিএনপি। 75-এর বেনিফিশিয়ারি কারা? বিএনপি। কারণ 75-এর পরেই দল গঠিত হয়েছে। 75 ঘটলে তো বিএনপি আসতো না, তৈরি হতো না। 90-এর গণঅভ্যুত্থানের বেনিফিশিয়ারি কারা? বিএনপি। তারপর তারা 3 জোট কিভাবে দুমড়ে মুচড়ে এটাকে নর্দমায় ফেলে দিয়েছে আপনারা সবই জানেন। 96 না, এর আগেও উপনির্বাচনের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তারা কি করতে যাচ্ছে। মাগুরার যে উপনির্বাচন হয়েছে, ওই উপনির্বাচন যেভাবে তারা কারচুপি করেছে, এর মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তারা কি করতে চায়। 96 সালে বাংলাদেশের ইলেকট্রাল সিস্টেমকে 90 পরবর্তী সময়ে প্রথমবার আসলে কলঙ্কিত করেছে বিএনপি।